নিউ ইয়র্কে শারদীয় দুর্গোৎসবের আমেজে ভাসছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকের বাদ্য, আলোকসজ্জা এবং ভক্তদের উপচে পড়া ভিড়ে মুখর মণ্ডপগুলো। দেশ জুড়ে চলছে দেবী দুর্গার আরাধনা। এই মুহূর্তে সহকর্মী শান্ত বিশ্বাস আছেন কুইন্সের একটি পূজা মণ্ডপে। সেখানকার পূজার খবর জানাতে তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। দুর্গাপূজার আনন্দে মেতেছে নিউ ইয়র্ক সহ পুরো আমেরিকার সব সনাতন ধর্মাবলম্বীরা। তবে দুর্গাপূজার সবচেয়ে বড় যে আকর্ষণ সেটি আসলে নিউ ইয়র্কে, বিশেষ করে কুইন্সে। আমরা কুইন্সের বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে দেখেছি। সেই পূজা মণ্ডপগুলোতে এখন আসলে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের, এবং যেমনটা আমরা দেখলাম যে এত দর্শনার্থী ভিড় করছেন, তারা এই পূজার আনুষ্ঠানিকতা আচার আচরণে যেমন অংশ নিচ্ছেন, তেমনি বিভিন্ন পূজা মণ্ডপে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গান বাজনা। সেক্ষেত্রে পাশাপাশি প্রসাদ বিতরণ। তবে এই পূজার সবচেয়ে বড় যে আকর্ষণীয়তার ব্যাপারটি সেটি হচ্ছে যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সকালে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শেষ হলেও পরবর্তীতে কিন্তু এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় নিউ ইয়র্কে, বিশেষ করে সন্ধ্যার পরে। কারণ এখানে ব্যস্ত জীবনের পরে অফিস শেষ করে অনেকেই আসেন নিজেদের পরিবারের। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, কারণ স্কুল খোলা থাকে, পরের দিন স্কুল রয়েছে, তো সেটাও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এই পূজাতে। তারপরেও এই পুজোর আনন্দে কোনো ভাটা পড়েনি, কারণ সনাতন ধর্মাবলম্বীরা পুরো একটা বছর অপেক্ষা করে থাকেন এই পুজোতে আনন্দ করার জন্য। আমরা সব ধরনের পেশার মানুষকে দেখেছি, শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাই এসেছেন এখানে আনন্দ ভাগাভাগি করতে। আর এই আনন্দ সে রাত অবধি চলবে এবং আগামী দু একদিন এভাবে চলবে, কারণ বিভিন্ন মণ্ডপে বিভিন্নভাবে পুজোটা হচ্ছে। তবে আজকে বলা যায় যে পুজোর চূড়ান্ত রূপ নিয়েছে, কারণ অনেকগুলো মণ্ডপ আজকে শেষ মুহূর্তে যে আনন্দ সেগুলো উপভোগ করছে। এবং আমরা এখানে দর্শনার্থীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে তারাও খুব উপভোগ করছেন পূজার এই আনন্দ। আর এই আনন্দে সামিল হতে পেরে তারা সবাই খুশি। এবং সেই ক্ষেত্রে পাশাপাশি বাংলাদেশের পূজা এবং আমেরিকার পূজা দুটোর মধ্যে মিল করে তারা বলছেন যে এখানেও তারা প্রবাসে সেই পুরোদমে পূজার আনন্দ করছেন, যেটি তাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আর এটি এভাবেই চলতে থাকবে। ধন্যবাদ শান্ত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।